জাতীয় ঐক্যমতের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে। সেখানে মত বিনিময় হয়েছে। সেখানে আম প্রধান দলগুলো যা বলেছে সেগুলো জিস্টগুলো খুব মনোযোগ সহকারে শুনেছি। এখানে উল্লেখযোগ্য মন্তব্যগুলোর ভেতরে আমি মূল যেগুলো দৃষ্টি আকর্ষণ করার সেগুলো হচ্ছে যেমন ধরেন জামাতের নেতা উনি আ প্রশংসা করতে, করতে মুখে ফেনা তুলে ফেলেছেন। আমরা যেটা শেখ হাসিনার সময়ে দেখেছি জয় মামুন বলেন, পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, এমনকি এ ধরনের কিছু মানুষ আছেন যারা আম তারা শেখ হাসিনার প্রশংসা করতেন। তার সামনে গিয়ে কিভাবে প্রশংসা করতেন সেটা আমরা দেখেছি। আমি সেটা আম পছন্দ করি না। এভাবে প্রশংসা করা মানে হচ্ছে নেতার চামচামি করা। আ এটাকে আমি খুব অপছন্দ করি। দেখলাম যে জামাতের নেতা বললেন একসময় যে ডক্টর ইউনূসকে ডিকটেট করার সাহস নেই। ডক্টর ইউনূসকে ডিকটেট করলে কি উনি শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। কিন্তু উনাকে ডিকটেট করার মতো সাহস নাই। ডক্টর ইউনূস কি আরেক মহাসম্রাট হয়ে বসেছেন কিনা? জামাত উনারা জুন-জুলাই বাদ দেওয়ার কথা বলেছেন। রোজা আসবে সামনে সেটা বিবেচনার কথা বলেছেন নির্বাচনের ক্ষেত্রে। অর্থাৎ উনারা জানুয়ারি-ফেব্রুয়ারির দিকের ইঙ্গিত করেছেন। জামাতের নেতার এই ইঙ্গিতটা হচ্ছে অনেকটা যেটা জামাত করে। সবসময় একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে এবং তারা ওই জুলাই সনদের ব্যাপারে কথা বলতে গিয়ে নামের ব্যাপারে ক্লিয়ার করেননি যে কি বোঝাতে চেয়েছেন উনাদের নায়েবে আমির এটা আমার কাছে ক্লিয়ার হয়নি। বাট নেভারদিলেস উনারা একটা ব্যালেন্সড বক্তব্য দিয়েছেন যেটা বরাবরই জামাত করে। জামাত সবসময় আরেকজনের ঘাড়ে বন্দুক রেখে গুলি করে। তাদের সমস্ত অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে তারা প্রকাশ করে না। বেনামে তাদেরকে দিয়ে কাজ করায়। এটা আপনারা জানেন। তো জামাতের কথা বাদ দেন। জামাতের কথা আমি ধরিই না। যেখানে শক্তি জামাত সেখানে গিয়ে পা চাটবে। আইয়ুব খানের পা চেটেছে। এমনকি একসময় শেখ হাসিনারও পা চেটেছে, বিএনপির পা চেটেছে এবং যাদের পা চেটেছে তাদেরকে তারা ধ্বংস করেছে। সুতরাং জামাত এর কথা বাদ। এরপর আসেন আপনি সিপিবি। সিপিবি সেক্ষেত্রে সিপিবিতে বরঞ্চ দেখেছি যে বিএনপির দাবির প্রতি একটি প্রত্যক্ষ না পরোক্ষ একটা সমর্থন যে নির্বাচন যত দ্রুত সম্ভব হয়ে যাওয়া উচিত। ফুয়াদ সে দেখলাম এবি পার্টির ফুয়াদ আম আম বলেছে যে সবার একটি অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার যে ওনারা এখন পর্যন্ত কি কাজ করেছেন এটা একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। কিন্তু নির্বাচনের নোট ব্যাপারে ওর কাছ থেকে কিছু আসেনি। আমরা দেখেছি আ ভিপি নূর সে কথা বলেছে। আমরা তার ক্ষেত্রেও দেখলাম যে একটা দ্রুত নির্বাচনের একটা ইঙ্গিত। যেটা কিনা এর আগে ফুয়াদের কথাবার্তায় আমরা কখনো দ্রুত নির্বাচনের কোনো ইঙ্গিত পাইনি। কিন্তু এবার একটা যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন একটি আ ইঙ্গিত দেখতে পেয়েছি। যেটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। আ আরো যে নেতারা ছিল যেমন বাসদ মানে নির্বাচনের ব্যাপারে খুব একটা তাড়াহুড়ায় তারা আছে বলে আমি মনে করি না। তবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার সেটা বুঝেছি। খেলাফতের নেতা ছাড়াও আরো কয়েকজন ইসলামিক যারা নেতা ছিলেন, ইসলামিক পার্টিগুলোর, তারা ওখানে গেছে শুধুমাত্র ডক্টর ইউনূসের প্রশংসা করতে। কারণ তারা নির্বাচন যদি হয় এসব দলের কোনো অস্তিত্ব থাকবে না। তাদের কথা বলার কোনো সুযোগ থাকবে না। কারণ পার্লামেন্টে তারা একটা সিটও পাবে না। সেজন্য তারা ডক্টর ইউনূসকে খলিফা মনে করছে। ডক্টর ইউনূসের প্রশংসা করে ফাটিয়ে ফেলেছে এবং আ নির্বাচনের ব্যাপারে তারা খুব একটা আগ্রহী না। আ নির্বাচনের চাইতে বরঞ্চ সংস্কারের নামে আরো সময় আপনি ব্যয় করেন এবং আপনার সাথে আমরা আছি। আপনাকে কলুষিত করতে চাচ্ছে সবাই। এই কলুষিত হতে দেব না। এইসব কথাবার্তা। এগুলো যেহেতু তাদের নির্বাচনে তাদের ভরাডুবি হবে এজন্য তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এজন্য তারা এসব কথাবার্তা বলেছে। তো এসব নেতার খুব একটা ইম্পোর্টেন্ট নয়। ইম্পোর্টেন্ট এর ভিতরে এনসিপি। এনসিপি যেটা চেয়েছে, এনসিপি চেয়েছে যে তারা জুলাইয়ের একটা ঘোষণাপত্র আসা দরকার। তবে এইবার ঘোষণাপত্রের ব্যাপারে আমার একটু কথা হচ্ছে যে হ্যাঁ, অন্তত এই যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের শুধু শেখ হাসিনা নয়, একটা সুষ্ঠু নির্বাচন যাতে ভবিষ্যতে সবসময় হয় এবং যাতে পাওয়ার কুক্ষিগত করে না রাখে কোনো নেতা। যাতে নতুন নেতা তৈরি হতে পারে দলগুলোতে যেন গণতন্ত্র ফিরে আসে। এরকম কিছু তো ঘোষণাপত্রে এরকম একটা অর্জন থাকা দরকার। যাতে করে একজন নেতা ৪০ বছর
পার্টির চিফ হয়ে বসে রইলেন, অথবা 4 টার্ম 5 টার্ম একজন নেতাই ঘুরে ফিরে প্রধানমন্ত্রী হচ্ছে, এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। হ্যাঁ, কিছুটা তো আউটকাম আসার দরকার আছে বলে আমি মনে করি। 2024 শেখ হাসিনার পতনের পরে কিছুটা অ্যাচিভমেন্ট দরকার। সেই ক্ষেত্রে একটি সনদ বলেন, ঘোষণাপত্র বলেন, একটা কিছু আসার দরকার। তবে নাহিদ বলেছে যে এই ঘোষণাপত্রটি এগ্রি করার আগে যদি নির্বাচনের ডেট ঘোষণা করা হয়, তাহলে পার্টিগুলোর ভিতরে বিরোধিতা বেড়ে যাবে। আম যেটা বোঝাতে চেয়েছে যে ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এইটার প্রায়োরিটি পাবে না। বরঞ্চ একটা ব্যালেন্স করা যায় আমি মনে করি। নাহিদের কথা একেবারে সম্পূর্ণ যে বেসলেস তা নয়। কিছুটা এখানে দাবি যৌক্তিকতা আছে। কিন্তু এটাকে ভিত্তি করে ইলেকশন পেছানো নয়। যেটা করতে হবে যে ডিসেম্বরে এগ্রি করো। ডিসেম্বরের আগে নির্বাচন হতে হবে। নট জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা জুন, জুলাই বা কবে হবে দরকার জানি না। সংস্কারের নামে এগুলি পেছানো যাবে না। সংস্কার কোনো কারণই থাকতে পারে না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারবে না। এরকম কোনো কারণই থাকতে পারবে না। আসিফ নজরুল তো বলেছে তার সংস্কার প্রায় শেষ। আর সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন আছে বলে মনে করি সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে, কিন্তু এর ভিতরে আমরা একটা জুলাইয়ের বিপ্লবের আন্দোলনের একটা আউটকাম যেটা কিনা সংবিধানে থাকা প্রয়োজন, এরকম একটা এগ্রিমেন্টে যাওয়া প্রয়োজন। আমার মনে হয় এটা ২-১টা সিটিং হওয়া প্রয়োজন আছে। ২-১টা সিটিং হয়ে এটা এগ্রি করে মুভ ফরওয়ার্ড করা উচিত। আমার মনে হয় বিএনপি এই বিষয়টাতে একটি দ্রুত আ হোক কিছু একটা, এটা এগ্রি করা উচিত। এবং বিএনপির কথায় আসি। বিএনপিতে আম সালাউদ্দিন ভাই চমৎকার বক্তব্য রেখেছেন। ব্রিলিয়ান্ট, এক কথায় ব্রিলিয়ান্ট। উনি কতগুলো ইঙ্গিত দিয়েছেন। যেমন বলেছেন যে উনাকে বলা হচ্ছে যে উনি মামলা করছেন না। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলা হওয়া প্রয়োজন। উনি বলেছেন অগাস্টের ৫ এর ভিতরে কোনো ডেট দিতে চাই না, বা বিচারের কোনো রোডম্যাপ দেওয়াটা বিচারের প্রক্রিয়ায় বাধা হবে। কারণ এরপরেও অ্যাপিলের বিষয় আছে। এটা উনি চমৎকার একটি কথা বলেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে উনি বলেছেন যে অগাস্টের ভিতরে একটা রায় আশা করা যেতে পারে। আশা করতেই পারি আমরা জনগণ। দ্যাট মিনস অগাস্টের ভিতরে যে কয়েকটা রায় যদি এসে যায় এবং একটি নির্দিষ্ট আম আ বিচারের ব্যাপারে, নির্দিষ্ট কতগুলো পার্সনের বিচারের ব্যাপারে উনি ইঙ্গিত করেছেন। সেখানে আমার মনে হয় শেখ হাসিনা এবং কয়েকজনের ব্যাপারে। এবং আমার মনে হয় অগাস্ট নাগাদ, আমি যেটা আপনাদেরকে এর আগে বলেছিলাম, সেপ্টেম্বর, অক্টোবর নাগাদ বেশ কয়েকজনের ফাঁসির অ্যাপিলও শেষ হয়ে যাওয়ার প্রক্রিয়ায় পৌঁছে যাবে। ডিসেম্বরের নাগাদ সেগুলো কয়েকটা আমরা দ্রুত কার্যকরও দেখতে পারি। এটা ওই সচরাচর যেগুলো দেখে আসছি আমরা বছরের পর বছর বিচার প্রক্রিয়া ঝুলে আসছে, সেটা হবে না। এবং হলে থাকলেও বিএনপি শাসনামলেও সেগুলো কার্যকর হতে পারে আইন চলবে আইনের গতিতে, যেটা কিনা বাবরের ব্যাপারে, খালেদা জিয়ার ব্যাপারে শেখ হাসিনা বারবার বলেছেন। সেই দিকে গেলেও আল্টিমেটলি রায় যদি হয়ে যায়, অ্যাপিলে সেগুলো আর পাল্টাবে না। তো বিএনপি পক্ষে সালাউদ্দিন ভাই যে কথাগুলো বলেছেন, স্পষ্ট করেছেন, উনি রাগ-ঢাক করেননি। যেমন আপনাকে আমরা প্রশংসা করতে আসিনি। এক্সেলেন্ট কথা। উনি বলেছেন যে আমাদের ডিসেম্বরের ভিতরে হতেই হবে নির্বাচন। কোনো একটি কারণ নাই নির্বাচন না হওয়ার। এগ্রিড। উনি জুলাই ঘোষণাপত্রের খুব একটা তীব্র বিরোধিতা করেন নাই। তবে সংস্কারের নামে পেছানো উচিত না, এটা উনি বজায় রেখেছেন। উনি বলেছেন যে দেশের আ আপনি বলছেন যে পার্শ্ববর্তী আম যেই দেশ তারা নির্বাচন চায়। এই ইঙ্গিতের সমালোচনা করেছেন সাউদির ভাই, which is good, যে পার্শ্ববর্তী ওরা চাচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। কিন্তু অলরেডি তো আপনারা এক্সক্লুড করেই দিয়েছেন আওয়ামী লীগকে। সেখানে ইনক্লুসিভ এর বিষয়টা ইম্পোর্টেন্ট না, বরঞ্চ আরো যে অন্যান্য দেশ নির্বাচনের কথা বলছে, সেই ব্যাপারে তো কথা বলা উচিত। এবং উনি যে দেশের বাইরে গিয়ে ডক্টর ইউনূস বিএনপির বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন যে একটা মাত্র দল চায়। এটা এটা উনি বুঝিয়ে দিয়েছেন এবং আরো যেটা বুঝিয়েছেন যে বিএনপি মানে ডক্টর ইউনূসের শত্রু নয়। বিএনপি চায় যে নির্বাচন হোক, এবং বিএনপি সবসময় ডক্টর ইউনূসের সবচেয়ে বড় বন্ধু ছিল। এটা সত্যি। বিএনপি ডক্টর ইউনূসকে বিরোধিতা করে নাই। বিএনপি কেউ ছিল না। এনসিপি বলেন, জামাত বলেন, এদের কোনো সেই ছিল না। ডক্টর ইউনূসের উপর যখন শেখ হাসিনা খেপেছিল, তখন কিন্তু বিএনপির সমর্থকরা ডক্টর ইউনূসের পাশে ছিল। এগুলো কিন্তু স্বীকার করতে হবে। যেটা উনি রিমাইন্ডার দিয়েছেন। হুইচ ইস গুড। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সালাউদ্দিন ভাই বড় দলের মতোই কথা বলেছেন। উনাকে প্রশংসা করতে উনি যান নাই। কারণ উনি নির্বাচিত প্রতিনিধি নন জনগণের। এটা উনার বোঝা উচিত। ডক্টর ইউনূস সম্মান করে ওখানে বসেছেন। জামাতের মতো ওইসব এত প্রশংসা জিভ দিয়ে উনি পা চাটেননি, যেটা জামাতের আমির করেছে ডক্টর ইউনূসের। এটা উনি করেননি। ওয়েল অ্যান্ড গুড। সর্বোপরি আমার মনে হয় আলোচনা ভালোই এগুচ্ছে। তবে আ জামাত যেটা চায়, জামাত চায় যে জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত ঠেকানো যায় নির্বাচন।
তাহলে জামাতের লাভ আছে। কারণ আহ, ওয়াকার যদি সরে যায় তাহলে, কারণ ফেব্রুয়ারি নাগাদ যতটুকু জানি সামনে বছর ওয়াকার রিটায়ারমেন্টের সময় এটা রিনিউ করা যাবে না, রিনিউ করতে পারা যাবে না, একটা আন্দোলন আসবে। তখন এর পরবর্তীতে যিনি আর্মি চিফ হবেন, আমার জানার মতে যার সম্ভাবনা আছে যে কয়েকজন তারা অ্যান্টি বিএনপির লোক এবং অ্যান্টি আওয়ামী লীগ লোকও বটে, এবং তারা প্রো ইসলামিক পার্টির লোক, এবং তারা আম, নির্বাচন পিছিয়ে দিবে, ডেফিনেটলি পিছিয়ে দিবে বিভিন্ন অজুহাতে, এবং সেটা একটা সমস্যা সৃষ্টি করবে। তাই জামাত ওই ধরি মাছ নাচুই পানির মতো ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানতে পারলেই ওয়াকারের ইস্যু চলে আসবে, এটা তাদের মতলব। এই মতলবের ট্র্যাপে পা দেয়া যাবে না। কারণ এটার ইঙ্গিত দেখেছি যখন কিনা এনসিপির নাহিদ বলেছে যে সরকারের জনগণের প্রতিনিধি ছাড়া আর্মি এই বিষয়ে কোনো কথা বলতে পারবে না। না, ইটস নট ট্রু। কারণ শেখ হাসিনার পতনের পরে ওয়াকার যদি না বলতো যে আমার উপর আস্থা রাখেন, তাহলে বাংলাদেশের মানুষের পক্ষে কেউ ছিল না যার উপর আস্থা রাখা সম্ভব ছিল। বাংলাদেশের মতো দেশে আর্মির একটা সে এই সকল বিপদের সময় থাকে এবং থাকবে, এটা মেনে নিতে হবে। তাই আর্মি কোনো কিছু বলার প্রয়োজন নাই, কোনো কিছু বলার অধিকার রাখে না। যে আর্মি চিফ বলেছিলেন যে আমার উপর আস্থা রাখেন, এটা বলে সবাইকে ডেকেছিলেন, সেই কথা বেমালুম ভুলে গেলে তো চলবে না, তাই না? এনিওয়ে, লেটস মুভ ফরওয়ার্ড। আমার মনে হয় ডিসেম্বর নির্বাচন হতে হবে, এটা কোনো মতেই আর কংগ্রেস করা যাবে না। একটা ঘোষণাপত্র আসার প্রয়োজন আছে জুলাইয়ের অগাস্টে। এইভাবে কম্প্রোমাইজ করে সামনে এগুতে হবে, এবং কোনো মতেই ডিসেম্বরের পরে ইলেকশন দেওয়া যাবে না, ডিসেম্বরের ভেতরেই